মাঝে মধ্যে কিন্তু আমরা কখনো কখনো হেলথ কনসিয়াস হয়ে পড়ি। তখনই এই সব জিনিস মাথায় আসে। আর আজকের রেসিপিটা তাই। আমি করেছিলাম একদম হালকা ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু এই ভেজিটেবলগুলো দিয়ে করেছিলাম কাবাব। তার মধ্যে ছিল বিট, ছিল বিনস, গাজর, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম দিয়ে আমি একটা হালকা একটা পেস্ট ঠিক না, একটা খসখসে একটা জিনিস মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। সেটার মধ্যে দিয়ে দিলাম ওটসটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ডাস্ট সেটা। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, গরম মশলা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প বেসন। আর এটাকে ভালো করে মেখে নিলাম, একটা আটার ডোয়ের মতন তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কয়েকটা কিশমিশ ছড়িয়ে। কিশমিশগুলোকে দিয়েও ভেজে নিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে কয়েকটা বাদামও গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে মিশিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আর এইদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল, দিয়ে এটাকে গোল গোল করে কাবাবের মতন চ্যাপ্টা করে নিয়ে ফ্রাই প্যানে ভেজে নিলাম। আর এটা কিন্তু পুরোটাই শ্যালো ফ্রাই হবে, অল্প তেলে এইটাকে ফ্রাই করে নিতে হবে কাবাবের মতন। আর এই দিকে এটা যখন রেডি হচ্ছিল, পাশে আমি ভেজিটেবলগুলো কেটে নিলাম ছোট ছোট করে। পেঁয়াজ, গাজর, আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, তাই আমি কিন্তু পেঁয়াজ কড়িটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট করে ক্যাপসিকাম। এগুলোকে ভালো করে অল্প তেলে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ ভাত, দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো সস দিয়ে তৈরি করে নিলাম চাইনিজ ফ্রাইড রাইস। কোনো চিনি বা কিছু ইউজ হলো না, সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি, একেবারেই শর্টকাটে আর কি ফ্রাইড রাইস। আর তারপরে খানিকক্ষণ ভাজা ভাজা করে এটাই কিন্তু গরম গরম সার্ভ করলাম কাবাবের সাথে, আর সঙ্গে নিয়ে নিলাম 3টে পেঁয়াজের টুকরো। এত খেতে টেস্ট হয়েছে, কে বলেছে যে তেল কমে ভালো রান্না করা যায় না, ভালো টেস্টি রান্না? এই তো আমি করেছি।